ডাব্লিউডাব্লিউই রতে ডেবিট 2016 সালে 19 জুলাই তিনি ব্ল্যানফোর্ড এর মাধ্যমে রতে ড্রাফটেড হন এবং তার মেইন রেসলার ডেবিট করেন। ডাব্লিউডাব্লিউইতে তার বর্তমান ফিনিশার হচ্ছে গ্রোভ ডিগ্রেস। এর একটি ফ্রেম শব্দ যার অর্থ হচ্ছে আঘাত করার মাধ্যমে কোন আহত ব্যক্তি বা বক্তাকে মেরে ফেলা। সুমো স্ল্যাম পিপিডিতে সেথ রোলিন্সকে হারিয়ে তিনি ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন জিতে যান। এ পর্যায়ে তিনি প্রথম সবচেয়ে কর্মস্থায়ী একদিন ও সবচেয়ে কম ওজনে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। ডাব্লিউডাব্লিউইতে তিনি কয়েকমাত্র রেসলার যে তিনি ডেবিট পিপিডি ম্যাচের কোম্পানির মেজর টাইমলাইন জিতেছেন। এছাড়াও ফেইন তার ডেবিট এর 64তম দিনে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন জিতেছেন, যার কোনো রেসলার মেইন রোস্টার ডেবিট এর পর সবচেয়ে কম সময়ে মেজর টাইটেল জিতে রেকর্ড। কিন্তু চ্যাম্পিয়ন হবার পরেই তাকে সাথে দুর্ঘটনা ঘটে। সেথের সাথে ম্যাচের পরেই তার শোল্ড ইনজুরি হয়, যার ফলে টাইমলাইন ড্র্যাগ করে দিতে হয়। এরপরেই বেবল টেলিভিশনে রেকর্ড করেন রেসলিওমান 33 এর পর 3 এপ্রিল রতে, যেখানে সে প্রাক্তন রাইভেল সেথ রোলিন্সের সাথে টিম আপ করে সামন জো এবং কেভিন ওয়েন্স করে। এরপর সে যথাক্রমে জেন্ট মেলহা এবং পিপিডি ব্লক লেসনার ইউনিভার্সাল চ্যাম্পিয়নের নম্বর 1 কন্টেনশনের জন্য বেলের একটি ফ্লোটার ফেভার ওয়ে ম্যাচে অংশগ্রহণ করেন, যেখানে জো এর কপিন কার্ড এর দৌলতে ফিন পরাজিত হয়। এরপর ফিনের ইলিন্স স্যামানো এর সাথে শুরু হয়, তাকে প্রথমে পরাজিত করলেও পরে নো ডিসকোয়ালিফাই ম্যাচে বারওয়াইং এর ইন্টারফেয়ার ব্যালেন্স পরাজিত হয়। এরপর ব্রে ওয়ের এর সাথে ফিনের ফিউড হয়। সম্মানসল তেমন ডোমেন কিং হিসেবে ব্যালেন্স ব্রে ওয়েটকে পরাজিত করে। এরপর ইন্টার চ্যাম্পিয়নের বাটন রয়্যাল ম্যাচে ব্লাস অংশগ্রহণ করে, কিন্তু ব্রে ওয়ে এর ইন্টারফেয়ারের কারণে সে জিততে অসফল হয়। এরপর নো ম্যাচিং পিপিডিতে তার ম্যাচ হয় আগে ওয়ান রেসলার্স ব্যাটল অ্যাটাক হলো পরাজিত করে। এরপর টিএলসি পিপিডিতে ব্যাচেলার ডেমন আর ওয়ান্টেড এর সিস্টার অ্যাবার্টির মাধ্যমে ম্যাচ ঠিকঠাক হয়, কিন্তু এর অসুস্থতার জন্য বেলের সঙ্গে ওয়ান্টার এর বদলে এজেন্ট স্টাইলের ম্যাচ ঠিক হয়, যেখানে বেলো স্টাইলকে পরাজিত করে। এরপর সারবাইন সিজুস টিম র এর হয়ে অংশগ্রহণ করে পঞ্চম ব্যক্তি হিসেবে দ্য ভাইপার র্যান্ডি অরান্ট এর রোগ হজম করে এলিমিনেটেড হয়, যদিও শেষ পর্যন্ত টাইমি জয়ী হয়। 1 জানুয়ারি 2018 বেবলস লাইকস লুকি গ্লোরার্স এবং কার্ট অ্যান্টোর সাথে টিম আপ করে ইলিস এর মধ্যে মেজর আর্টিস ক্রুক অ্যালেক্স এর বোডেলস দের 6-ম্যান ট্যাগ
টিম আপ পরাজিত করে। এরপর সপ্তাহে আরো অফিসিয়াল মিলিত হয়ে তার রাতেই তারা সাইড রোমান রিংসদের র ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স লিডসকে 6-ম্যান ট্যাগ পরাজিত করেন। 15 জানুয়ারি রতে হেল ভাবে ফিন ব্যান পরাজিত হয়। এরপর 16 জানুয়ারি মিক্সড ম্যাচ কলেজ কালেক্টেড ব্যাচ এর সাথে ব্যাংকস মেটালিককে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডের উন্নত শেষ গ্লোবাল এর অ্যান্ড্রো দ্য রিভিউকে পরাজিত করে, যার ফলে ব্লক ক্লাব ডিজেনারেন্স এক্স এর রাজন রোমানের এক্ষেত্রে সেলিব্রেট করে। ফিন ব্লেয়ার রয়্যাল রাম্বল স্পিরিটে জীবনের প্রথমবারের মতো রাম্বল ম্যাচের দ্বিতীয় স্থানে অংশগ্রহণ করে 57 মিনিট টিকে থাকে, যেখানে 4 জনকে এলিমিনেট করার পরের জনে সিনার মতো ফিন এলিমিনেট হয়। সিনার কাছে পরাজিত হয়। ম্যাচ জয়ের মাধ্যমে ব্যাচেলর মেম্বার খেলার যোগ্যতা অর্জন করার উল্লেখ্য, এই ম্যাচে ফিন ও সেথ রলিন্স একই সময়ে ব্রো ওয়াটার পিন করে, ফলে তাদের দুজনকে চেম্বার ম্যাচের অংশগ্রহণ দেওয়া হয়। এই ফলে ইতিহাসের প্রথম 7 জনের এলিমিনেশন চেম্বার ম্যাচ আয়োজিত হয়। এলিমিনেশন চেম্বার ম্যাচে একজন ভর্তি প্রক্রিয়ায় থাকার ফলে দুজনের পরবর্তী প্রথমে 3 জনের মধ্যে ম্যাচ শুরু হয়, যথা দ্য মিজ, স্টেল রেজলিউশন এবং ফিন ব্লেয়ার। এরপর যথাক্রমে সিনা, রোমান, স্টেমস ম্যাচ এলিয়ান লিগ্রেশন অংশগ্রহণ করেন। স্টেমম্যান একই ইলিয়াস ব্লোর এবং রোনালদের রুশিং পাওয়ার স্টেম মুরের পরাজিত করে, কিন্তু শেষে গিয়ে রেসলার্স হাতে পরাজিত হয়। এরপর রেসলারদের মিজের বিপক্ষে রেসলার্সদের হাজির হন ফিন ব্যাক নিজেও ও ফিনের সাথে মিজের ম্যাচ হলেও ব্যাচেলারের সঙ্গে অ্যাটাক করে ডিসকোয়ালিফাই হয়ে যায়। এরপর ফিনের সাহায্য করা যায় গ্লোবাল কোরাই আসে। এর রূপে জেনারেল ম্যানেজার রুকি অ্যাঙ্গেলের নির্দেশে মিজর ও বদলের বাদে সবাই রিসেকশন কে ব্যান করে ম্যাচটির এখানে পরাজিত করে। বন্ধ কইরা খালি ভিডিও আপলোড দাও। কেন আল্লাহর কি করবেন ভাই, কোন কাজ আছে নাকি? না, এমনি দেখতা আপনার চ্যানেলগুলো কি অবস্থা। সামনে আমি আপনার কাজ বাদ দিয়ে আমার চ্যানেল দেখেন। আমি তো অনেক পিছায় গেলাম ভাই। পিছাবেন, আপনি তো শুরু করছেন। কি শুরু করছেন? খুব তো আমি মানে করতেছি। সেকেন্ডে 50 টাকা করে ভিডিও আপলোড দেয়। এর জন্য মির্জা বলার শিল্ড এর মধ্যে ট্রিপ ফ্রন্ট ম্যাচে ঘোষণা করেন। কোন রক নিঃসন্দেহে ডাব্লিউডাব্লিউইর ইতিহাসের অন্যতম একটি প্রো রেসলার্স নন, আর আমি উপরে যেসব রেসলারের নাম বললাম হয়তো সেই রেসলার্স এত পরিচিত নয়, এতে ফ্যান বেজ নেই। হয়তো বলিউডের অভিনেতারা অভিনয় করেন না, কিন্তু কেবল রেসলিং এর বিচার প্রো রেসলার্স। রোমান রিংস, লিড জর্জ